এই মুহূর্তে যে ছবি দেখছেন ওয়েনারে, বিধ্বস্ত ওয়েনারে রাহুল প্রিয়াঙ্কা, এখনো পেছনে খরস্রোতা নদী বয়ে চলেছে, অবিরাম বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ভেঙে পড়লো পাহাড়, ভেঙে পড়লো মাটির পাহাড়, একেবারে সেই মাটির পাহাড়ের নিচে বেশ কয়েকটি গ্রাম চাপা পড়ে গেল, কয়েকশো মানুষ চাপা পড়ে গেলেন, এখনো পর্যন্ত প্রায় 200-র কাছাকাছি মানুষ নিহত। তাদের পরিবারের সঙ্গে কথা বলতে, প্লাস ত্রাণ শিবিরে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তাদের সঙ্গে কথা বলতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী গেছেন। রাহুল গান্ধী এবার জিতেছিলেন ওয়েনার থেকে, এবারও লোকসভা নির্বাচনে তিনি যদিও এবার 2টি আসনে জিতেছিলেন, তাই ওয়েনার থেকে তিনি আর দাঁড়াবেন না ঘোষণা করেছেন, ওয়েনার ছেড়ে দিচ্ছেন। প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়ানোর কথা, রাহুল প্রিয়াঙ্কা দুজনেই গেলেন। গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি যে স্বপ্নের মতো সুন্দর যে সিনিক বিউটি, সেই প্রাকৃতিক দৃশ্য যে ওয়েনারে, সেই ওয়েনার এখন বিধ্বস্ত, ভয়ঙ্কর অবস্থা, ধস বিধ্বস্ত ওয়েনারে। প্রিয়াঙ্কা গান্ধী যেখানে মৃত্যু মিছিল, সেখানেই রাহুল প্রিয়াঙ্কা দেখতে গেছেন বিপর্যস্ত এলাকা পরিদর্শনে। বেসরকারি মতে 200-রও বেশি মৃত্যু, এখনো বেশ কয়েকজন নিখোঁজ। আর গতকালই রাহুল গান্ধী দেখছেন পরিবার ত্রাণ শিবিরে যারা আছেন তাদের সঙ্গে কথা বলছেন রাহুল গান্ধী। গতকাল এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন লোকসভায়, পাল্টা অমিত শাহ বলতে গিয়ে কেরল সরকারকে দায়ী করেছিলেন বিপর্যয়ের জন্য। Wayanad was hit by several devastating landslides. I request the union government to extend all possible support for rescue and medical care, immediate release of the compensation to deceased people if that compensation can be increased as well, and prepare a roadmap for the rehabilitation of the affected families. Our country has witnessed alarming rise in the landslides in the last few years. There is an urgent need for mapping of landslide prone areas and to take up mitigation measures. 23 जुलाई को केरल सरकार को अर्ली वार्निंग भारत सरकार की ओर से दी गई थी। 7 दिन फिर 24 को गई, फिर 25 को गई, 26 तारीख को मान्यवर ये कहा गया कि 20 सेंटीमीटर से ज्यादा वर्षा होगी, भारी वर्षा होगी, लैंडस्लाइड होने की संभावना है, मड भी रस होकर आ सकता है और लोग इसके अंदर दबकर मर भी सकते हैं। प्लीज लिसन अस, मत चिल्लाइए, प्लीज रीड इट। जो वार्निंग भेजा है उसको पढ़िए जरा। मैं ओडिशा राज्य सरकार के लिए भी, उस वक्त हमारी नहीं थी, नवीन बाबू की थी, हमने 7 दिन पहले साइक्लोन का अलर्ट भेजा, सिर्फ एक व्यक्ति मारा गया, वो भी गलती से था। गुजरात सरकार को हमने साइक्लोन का अलर्ट 3 दिन पहले भेजा, एक पशु भी नहीं मरा साहब। भारत सरकार ने 14 के बाद अर्ली वार्निंग सिस्टम के लिए 2000 करोड़ रुपया खर्च किया है। 7 दिन पहले हर राज्य को सूचना भेजी जाती है। আর দেখুন, প্রতি বছর এই রকম ছবি দেখা যায়। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে যেন জলভাত হয়ে গেছে, একেবারে প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়ছে বহুতল, বিরাট একটা বাড়ি একেবারে জলে তোড়ে ভেঙে গেল। এইভাবেই প্রাকৃতিক দুর্যোগ হিমাচল প্রদেশের কুলু, মান্ডি, এই সমস্ত জায়গায়। কুলুতে ভেঙে পড়ল বহুতল, হিমাচলের মান্ডিতে 4 জনের দেহ উদ্ধার। মেঘ ভাঙা বৃষ্টি এমন পর্যায়ে পৌঁছেছে, নিখোঁজ 50 জন। একাধিক জায়গায় ভেঙে পড়েছে বাড়ি, ভেসে গিয়েছে ব্রিজ। দেখছেন সেই ছবি, উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা টিম। নদীগুলোয় এক ধাক্কায় বেড়েছে জলস্তর। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন কেদারনাথের তীর্থযাত্রীরা। ভয়াবহ অবস্থা হিমাচলে, ভারী বৃষ্টির জেরে ভাঙল বহুতল কুলুতে, পার্বতী নদীতে ভেসে যায় বহুতল। পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে হিমাচলের মুখ্যমন্ত্রী। উদ্ধার কাজ কোন রকমে, কঠিন উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজে সেনাবাহিনী। अभी हमारी एयरफोर्स की जो सेना है उसको हमने तैयार रहने के लिए कहा है, एयरफोर्स को भी तैयार रहने के लिए कहा है। और अभी अधिकारियों की बैठक में सभी अधिकारी चीफ सेक्रेटरी जी के नेतृत्व में बैठकर इसका जायजा ले रहे हैं। मनाली जो है, मनाली पूरे देश से कट चुका है, कुल्लू तक आवाजाही में भी प्रभाव, आवाजाही में भी जो रुकावटें पैदा हुई है। तो मेरा ये मानना है कि हमारा सभी प्रदेश की जनता से ये अनुरोध है कि वो इस समय नदी नालों के पास ना जाकर
हम नदी नालों से दूर रहें, यही मैं उनसे अपील करना चाहता हूं। পর্যটকদের কাছে মানালি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আর সেই লোভনীয় সেই মানালি সম্পূর্ণ বিচ্ছিন্ন জানালেন মুখ্যমন্ত্রী। আর উত্তরাখণ্ডের ছবি দেখবেন, উত্তরাখণ্ডেও শুধু হিমাচল নয়, উত্তরাখণ্ডেও মেঘ ভাঙা বৃষ্টি। যে কথা শুরুতেই বলেছিলাম, হিমাচল উত্তরাখণ্ডে প্রতি বছরই প্রায় এই দৃশ্য দেখা যায়। উত্তরাখণ্ডে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু, ভারী বৃষ্টিতে একাধিক জায়গায় ধস, বন্ধ হয়ে গেছে পিথৌরাগড় তাওয়াঘাট জাতীয় সড়ক, একাধিক জায়গায় ভেঙে পড়েছে সেখানেও বাড়ি। মন্দাকিনীর জল বাড়ায় বাড়ছে বিপত্তি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, এবং এখানে আরো ভারী বৃষ্টির পূর্বাভাস। हम लोग गुजरात बम्बई से दर्शन कर लिए। आपका भी हो गया, आपका भी हो गया, आपका भी हो गया। वहाँ दवाई किए निकल जाएंगे। करवाते हैं, दर्शन हो गया ना ठीक से। कल रात्रि को यहाँ बादल फटने से और अतिवृष्टि होने से जानमाल की क्षति हुई है। यहाँ पर भवनों का और सड़क का, पुलों का बड़ा नुकसान हुआ है। हमारा प्रयास है कि जल्दी से जल्दी एक तो इस क्षेत्र का विस्थापन किया जाए, क्योंकि मकान यहाँ खतरे की जद में आते हैं, उनका आकलन हो गया है, और कोशिश है कि हर संभव अब आगे जो है लोगों की जानमाल की सुरक्षा की जाए। আর যে ছবি দেখাবো এখন দিল্লির ছবি। প্রবল বৃষ্টি, টানা বৃষ্টি, দিল্লি একেবারে বিপর্যস্ত, দুর্ভোগে দিল্লি বাসিন্দারা। দিল্লিতে দুর্যোগে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাস্তায় জল জমে পুরোপুরি প্রায় অবরুদ্ধ রাজধানী। বৃষ্টিতে উপড়ে গেছে 50টা গাছ। দিল্লির স্কুলগুলোতেও ছুটি ঘোষণা করা হয়েছে। দেখুন, কোন রকমে গাড়ি চলাচল, সব রাস্তাতেই প্রায় জলে বিপর্যস্ত দিল্লির জনজীবন। গাছ উপড়ে পড়েছে এখনো পর্যন্ত দিল্লিতে 50টার উপরে। গাছ কেটে তা সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গাড়ির ওপরে ভেঙে পড়েছে নির্মাণ। কি অবস্থা, প্রাকৃতিক বিপর্যয় দিল্লিতেও। নতুন সংসদ ভবন, সেই সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ছে। এরকমটাই কংগ্রেসের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে। একেবারে জল পড়ছে, বালতি রাখা হয়েছে সেখানে। নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ার ভিডিও পোস্ট। এই পোস্ট কংগ্রেসের, বিজেপিকে নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। Parliament ke lobby, it's not a parliament, it's an edifice to Narendra Modi ji's ego. So since he is anyway got the people of India have shown him a lesson, it is only natural that as a natural consequence of that even the parliament's lobby will leak. भारत मंडपम को देखिए ना, पेरिस में भी है प्लास्तो एक्सपोजिशन जहाँ पे ये सब इवेंट्स होते हैं। जितना भी बारिश हो जाए, कहीं देखे कहीं सिविलाइज कंट्री में जो मेन आपका शो पीस है वहाँ से पानी गिरता हो। It's an edifice to Narendra Modi's ego, and since his ego has taken such a hit in these elections, it's only natural that water will leak from here.